আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসেগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। এখন শীতের মৌসুম, অনেক ধরনের সবজি পাওয়া যায়, আর সবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার। আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবজি দিয়ে স্প্রিং রোলের রেসিপি। চলুন তাহলে রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, না হলে আপনারা রেসিপির অনেক টিপস স্কিপ করে যাবেন। চলুন তাহলে শুরু করি। রেসিপি আমি কিভাবে তৈরি করেছি, কী কী নিয়েছি প্রথমে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একটা ক্যাপসিকাম কুচি কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি 1 কাপ পরিমাণ গাজর, আর 1 কাপ পরিমাণ বরবটি নিয়েছি, 1.5 কাপ পরিমাণ আলু, সবগুলোকে কিউব করে কেটে নিয়েছি, 1/2 কাপ পরিমাণ কাঁচামরিচ, 1/2 কাপ পরিমাণ ধনে পাতা কুচি, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন পরিমাণ টেস্টিং সল্ট, 1 স্পুন পরিমাণ লবণ আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কম বেশি। চুলায় চলে এসেছি। বাকি উপকরণ আমি তৈরি করতে করতে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি ভেজিটেবল কিমাটা তৈরি করছি। চুলায় তেল দিয়ে দিচ্ছি, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু ভেজে নিচ্ছি। প্রথমে পেঁয়াজগুলো সফট হওয়া পর্যন্ত ভাজবো। দিয়ে দিচ্ছি 1 স্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার, 1 স্পুন পরিমাণ সয়া সস, লাইট সয়া সস দিয়েছি আমি। দিয়ে দিচ্ছি 1 স্পুন পরিমাণ অয়েস্টার সস। একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1/2 কাপ, দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আলু। এগুলোকে কিপ করে নিয়েছি। আমি আগে দিয়েছি আলু এবং গাজরকে, কারণ এক একটা ভেজিটেবলের বয়লিং পাওয়ারটা একটু আলাদা। দিয়ে দিচ্ছি বরবটি, এখানে 1 কাপ পরিমাণ বরবটি দিয়েছি। এজন্য আমি আগে শক্ত সবজিগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ দিলে সবজিটা খুবই তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি 2 স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 স্পুন এলাচির গুঁড়ো, 1/2 স্পুন দারুচিনির গুঁড়ো। আমি আস্ত এলাচি দারুচিনি ব্যবহার করি, রঙের জন্য দিয়ে দিলাম 1/2 স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি চিনিটা সবজির টেস্টটাকে যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দেয় এবং সবজির কালারটা যেই কালার সেই কালারই থাকে রাখার জন্য সাহায্য করে। নেড়েচেড়ে আমি দিয়ে দিচ্ছি এখন 1/2 স্পুন পরিমাণ আজওয়াইনকে একটু হাত দিয়ে ক্র্যাশ করে দিয়েছি, এতে স্মেলটা খুবই ভালো আসে। দিয়ে দিচ্ছি ধনেপাতা। মনে রাখবেন সবজিকে কিন্তু হাই ফ্লেমে ভাজবেন, আমি কিন্তু খুব বেশি পরিমাণ ভাজিনি। লাস্টে দিয়ে দিয়েছি আমি ক্যাপসিকাম, কারণ ক্যাপসিকাম যদি লাস্টে দেওয়া হয় তাহলে এর টেস্টটা খুবই ভালো থাকে। ক্যাপসিকাম বয়েল বেশি হয়ে গেলে তিতো হয়ে যায়। হয়ে গিয়েছে সবজিটা আমার একদম 5 মিনিটেই হয়ে গিয়েছে, লো হাই ফ্লেমে সবজি ভেজেছি। এবার ব্যাটার তৈরি করার জন্য নিচ্ছি আমি 2 কাপ পরিমাণ ময়দা, 1 স্পুন পরিমাণ লবণ, আর ধীরে ধীরে পানি দিচ্ছি আমি। আমার 2 কাপ পরিমাণ ময়দার জন্য আমি 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। প্রথমে 2 কাপ দিয়ে ব্যাটারটিকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি, কারণ এর মধ্যে কোনো যেন লাম্পস না থাকে। এই যে দেখুন কনসিস্টেন্সিটা এই ধরনের হবে। নর্মাল রোলের বেটার থেকে এর বেটারটা কিছুটা পাতলা হবে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিয়েছি। টিস্যু দিয়ে অতিরিক্ত তেলটাকে আমি মুছে নিচ্ছি, কারণ এখানে অতিরিক্ত তেল থাকা যাবে না, শুকনো তেল থাকবে। এরকম যদি আপনারা মুছে না আনেন, এরকম অয়েল স্প্রে দিয়েও স্প্রে করে আপনারা রোল তৈরি করতে পারেন। ফ্যান গরম হয়ে গেলে চুলা থেকে ফ্যানটাকে একটু উঠিয়ে আনবেন। আমি একটু ছোট ফ্যান নিয়েছি, রোলগুলো আমি ছোট করে তৈরি করব। আপনারা যদি বড় তৈরি করেন তাহলে বড় ফ্যান নেবেন। দিয়ে ঘুরিয়ে অতিরিক্ত ব্যাটারটি ঢেলে রেখে দিব। আর 10 সেকেন্ডের মধ্যে আমার রুটিগুলো হয়ে যায়। 10 সেকেন্ড পরেই আমি ঢাকনা উল্টিয়ে নিচ্ছি আর রুটিটা তুলে নিচ্ছি একটি স্প্যাচুলার দিয়ে। দেখুন খুব সহজেই উঠে আসছে। এর রুটিটা কিন্তু খুবই পাতলা হবে। আপনাদের দেখার সুবিধার্থে আমি কিন্তু আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এই রুটিগুলো হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, একদম 10 সেকেন্ড লাগে। হয়ে গিয়েছে আমার। হয়ে আসলে দেখুন চারপাশ থেকে রুটিগুলো বটে আসবে, খেপে আসবে, তাহলে স্প্যাচুলা দিয়ে এভাবে টেনে নিলেই হবে। আপনারা অয়েল ব্রাশ করেও দিতে পারেন এবং অয়েল মুছেও দিতে পারেন। এরপরে কিভাবে রোলগুলো তৈরি করছি সেটা দেখিয়ে দিচ্ছি। রুটির উপরে এভাবে আপনারা কিন্তু রুটির সামনের সাইডটা দিবেন, পিছনের সাইড না। যদি রুটির পিছনের সাইডটা দেন তাহলে রোল ফেটে যাবে। এভাবে দুই পাশ থেকে ট্যাপ করে দিয়ে রুটিটাকে ঘুরিয়ে নিলেই সামনের দিকটা অটোমেটিকলি ট্যাপ হয়ে যায়, কোনো আটা দিতে হয় না।
দেখুন এভাবে সামনের দিকটায় কিন্তু আপনার রোলের ভিতরে দিবেন, পিছনেরটা বাহিরেই থাকবে, তাহলে রোলটা ভালো থাকে। আপনারা এগুলোকে সংরক্ষণও করতে পারেন বক্সের মধ্যে, এয়ারটাইট বক্সের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, যখন ইচ্ছে তখন বের করে নিতে পারেন। এভাবে আমি সবগুলোকে নিয়ে নিচ্ছি, চুলায় ফ্যান বসিয়ে দিয়েছি ভাজার জন্য। আমি এগুলোকে একটু ডুবো তেলে ভাজবো, কারণ স্প্রিং রোলকে ডুবো তেলে ভাজতে হয়, তবে এগুলো মচমচে হয়। আর মিডিয়াম ফ্লেমে ভাজবো। কাঠে দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা, কাঠে যদি বুদবুদ উঠে তাহলে তেলটা গরম হয়ে গিয়েছে। একেবারে হাই টেম্পারেচার হবে না, মিডিয়াম ফ্লেমে গরম হবে। এই অবস্থায় রোলগুলো আমি আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো ভাজবো। 5 মিনিটেই আমার রোলগুলো একেবারে ক্রিস্পি হয়ে যাবে। সমোসা যেরকম ক্রিস্পি হয়, ঠিক স্প্রিং রোলটাও ওরকম ক্রিস্পি হবে। আমি এভাবে এগুলোকে 5 মিনিট ভাজার পরে গোল্ডেন ব্রাউন হয়ে আসছে, তখনই উঠিয়ে ফেলবো। আর যখন রোল হয়ে যাবে তখন এর থেকে বুদবুদটা খুব বেশি একটা বের হবে না, তেলটা শান্ত হয়ে যাবে। দেখুন আমি সবগুলোকে তুলে নিচ্ছি। এভাবে আমি সমস্ত রোলগুলোকেই ভেজে নিব। আর ডিশের মধ্যে আমি টিস্যু বিছিয়ে দিয়েছি, অতিরিক্ত তেলটা ঝরে টিস্যুর উপর যেন পড়ে যায়। আর খুবই মজাদার একটি রোল, স্প্রিং রোল চায়ের সাথে, বিকেলের চায়ের সাথে তো এর তুলনায় হয় না, খুব ভালো যায়। আর স্প্রিং রোলের বাহিরের থেকে কিন্তু দেখা যায় ভিতরে কী ধরনের কিমা আছে, চিকেন আছে না ভেজিটেবল আছে, কালারফুল হলে তা আরও সুন্দর দেখা যায়। আমি টমেটো সসের সাথে সার্ভ করছি, আর খেতে খুবই মজা। দেখুন অনেকটা ক্রিস্পি হয়েছে, একেবারে সমোসার মতো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য অনেক রেসিপি নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।